সুপ্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল আসিফ। এই মুহূর্তে আমি রয়েছি রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেখানে উপস্থিত রয়েছি আরআরপি থ্রি ডনস এবং রোজা রাইডার্স। আমার সঙ্গে রয়েছে ইমন, মাগুরার অত্যন্ত পরিচিত মুখ, সারা বাংলাদেশে কিন্তু খেলে থাকেন সেই ইমন। ইমন, আপনাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে সেটা প্রশ্ন করতে চাই, ভেড়ামারায় আপনি তো এর আগে খেলেছেন বিভিন্ন মাঠে, এই মাঠের এই পিচ সম্পর্কে প্রথমে আমি জানতে চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, টুর্নামেন্ট যারা করছে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট করছে। আর এই মাঠের উইকেটটা আসলে একটু স্কিটি উইকেট, কারণ এই উইকেটটায় বলারদের একটু বেনিফিট বেশি থাকে। মাঠটা ছোট, বাট এখানে যারা প্রফেশনাল বলার, যারা একটু জোরের উপর বোলিং করে, তাদের জন্য এটা বেনিফিট। অর্থাৎ ফাস্ট বল যারা করছে তারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু আমি দেখেছি যে স্পিন বলার ছিল, যেহেতু এখানে কিন্তু আমি এ পর্যন্ত কোনো দলকে দেখিনি যে স্পিন বলার কাজে লাগানো, কিন্তু এই টুর্নামেন্টে প্রথম স্পিন বলার হিসেবে কাজে লাগিয়েছে এই রোজা রাইডার্স, এবং তিনি কিন্তু ভালো বল করেছেন। গতকালকেও দেখেছি, আজকেও কিন্তু ভালো বল করেছেন। সেক্ষেত্রে কি বলবেন? আসলে কোয়ালিটিওয়ালা বলার যে কোনো উইকেটে ভালো বল করবে, আর স্পিনার যারা আছে বর্তমান টেনিস ক্রিকেটে, তারা সবাই কোয়ালিটিওয়ালা বলার। কারণ টেনিস ক্রিকেটটাতে স্পিন বল করা অনেক কঠিন, বর্তমান সময়টায় ব্যাটসম্যানদের ফেভারে থাকে ম্যাক্সিমাম। সেক্ষেত্রে যে বলারগুলো স্পিনার আছে তারা সবসময় ভেরিয়েশন বলার। আর উনি ওই টিমে যে বলারটা খেলছে হৃদয় নাম করে, ও আসলে খুব ভালো একটা বলার, কারণ ওর অনেক ভালো ভেরিয়েশন আছে এবং লেগ কাটারটা অনেক ভালো মারে, এই কারণেও এত ভালো বোলিং করতে পারছে। ধন্যবাদ। আমি আরেকটু জানতে চাই, পিচে যে কন্ডিশন, সেই হিসেবে ব্যাটিং করার কি অবস্থা, মানে ব্যাটিং আসলে কতটুকু সহায়ক বা সহজ কি বা কঠিন, এমন কি মনে হচ্ছে? আসলে এখানে ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারলে ভালো ব্যাটিং করতে পারবে, কারণ উইকেটটা ফ্ল্যাট আছে, বাট উইকেটটা একটু স্কিটি, যার কারণে দু একটা দূরের বল ব্যাটসম্যানের জন্য সমস্যা হবে। তাছাড়া ব্যাটসম্যানরা ইজিলি ব্যাটিং করতে পারে। সেটা ঠিকই বলেছেন, আমিও একমত। কারণ আমি দেখেছি যারা জেনুইন বলার, যেমন রনি, তিনি গতকালকে ভালো বল করেছেন। তিনি কিন্তু জায়গায় দাঁড়িয়ে বড় বড় ছয় খেলেছেন। যদিও কিছু হয়তো স্কিডিং হওয়ার কারণে বল দ্রুত ঢুকে যাচ্ছে, কিছু আছে হয়তো বাউন্স লো হচ্ছে। তো সব কিছু মিলিয়ে উইকেটটা আমার মনে হয় খুব ভালো হয়েছে। আর এই টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে, যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় খেলে থাকেন, ভেড়ামারায় আমাদের বড় বড় টুর্নামেন্ট হতো, যেগুলো হয়তো সামনে আমরা দেখতে পাবো, আশা রাখি আপনারাও সেখানে খেলার সুযোগ পাবেন বা আসবেন অবশ্যই। তো এই টুর্নামেন্টের আয়োজক এবং আমাদের আম্পায়ারিং সেকশন, আপনি জানেন যে ভেড়ামারা ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু আমরা পরিচালনা করছি নিরপেক্ষভাবে। যদিও হয়তো কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, খালি চোখে অবশ্যই হতে পারে, কিন্তু ওভারঅল যেই আম্পায়ার সেকশন রয়েছে বা যে মাঠের যে পরিবেশ, যে আয়োজন, এই সম্পর্কে একটু বলবেন। আসলে ভেড়ামারা ক্রিকেটটা সবসময় উপভোগ করি, আর ভেড়ামারা ক্রিকেট মানে একটা জাঁকজমকতা, সারা বছর ধরে ভেড়ামারা একটা মোটামুটি ক্রিকেট নিয়ে জাঁকজমকতার সৃষ্টি হয়। আর এই টুর্নামেন্ট আসলে রেজাউল আলম স্মৃতি টুর্নামেন্ট যেটা করছে, এটা আসলে আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর টুর্নামেন্ট ভেড়ামারায় হাতে গোনা কয়েকটা হয়েছে। আর আমরা চাই প্লেয়াররা যারা আমরা বাইরে থেকে আসি, যে কন্টিনিউ এরকম টুর্নামেন্ট হোক, আর ভেড়ামারা ক্রিকেটটা আসলে সবসময় যেন উপভোগ করি। ধন্যবাদ ইমন, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এইমাত্র, আমরা কিন্তু মাগুরা ইমনের সঙ্গে কথা বলছিলাম। তিনি প্রশংসা করেছেন যদিও আয়োজন, কারণ এই ধরনের টুর্নামেন্ট যখন হয়